জান্নাতের মাঝখানে বাধা শুধু মৃত্যু। অর্থাৎ লোকটা মৃত্যুবরণ করতে দেরি হবে, লোকটা আল্লাহর জান্নাতের মেহমান হতে দেরি হবে না। অনেকে আছে আয়াতুল কুরসি পড়তে পারে না, কিন্তু ইমাম সাহেবের বদনাম করতে পারে। আরো জোরে গান। আয়াতুল কুরসি দূরের কথা, ইন্নিয়ত যত হয় না, অনেক পণ্ডিত আছে। এক এলাকার এক ভদ্রলোক ইন্নিয়ত যত অর্থ ইন্নি ওয়াজ্জাতু ওয়াজহিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, এরপরে কি তা ওমা আনা মিনাল মুশরিকিন। এইবারে ওমা আগামীকাল মুশরিকিন। এক নেতা আরেক নেতার সাপ রাজনীতি বহু শিখলেন, ইংরেজিও শিখছেন, গোসল নামাজ পড়া শিক্ষিত কয়টা মানে কয়টা গোসল নামাজ মনে হয় তিনটা, গীতা লুঙ্গি সাবান শ্যাম্পু নাউজুবিল্লাহ কি বাড়িতে আমল করলেই করা হয়, আমল করতে হবে। জোরে কর ঠিক রে মুসলমান, যদি আমল করে কোরআন শরীফের ভিতরে ছোট্ট একটা সূরা আছে, কুল হুয়াল্লাহ সূরা আছে না নাই? নবীজি বলেন কুল হুয়াল্লাহ সূরা একবার পড়লে 10 পারা তেলাওয়াতের সওয়াব পাওয়া যাবে। দুইবার পড়লে 20 পারা, 3 বার পড়লে ওরা 30 পারা খতমের সওয়াব তার আমল নামায় উপহার দেওয়া হবে। এই আমল বাদ দিয়ে আমরা দেশের মানুষ সারাদিন শুধু বেদাগিরি আর বাহাদুরি নিয়ে ব্যস্ত হয়ে গেছে। ঠিক না? টাকা বেশি, টাকার বাহাদুরি, বংশ লাঠির বাহাদুরি। গ্রাম অঞ্চলে দেখছি ক্ষেত বেশি, ধানের বাহাদুরি। বড় দল করে দলের ক্ষমতা, দলের পাওয়ার, দলের বাহাদুরি। আরেকদিন শুনছিলাম এক বেড়া ফ্যাট বড়, ফ্যাটটা দিয়েও বাহাদুরি। কত দেশে যাই, কত বড় একটা ফ্যাটও দিই না পুরো বাংলাদেশকে দিতে। এই ফ্যাটও তাবা আর ইংরেজি কথা আই ক্যান চ্যালেঞ্জ। বেড়া গিয়ে আর বাহাদুরি হয়ে গেছে। আমলের নাম ভাবতে হবে সব। আরেক হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন মান ক্বারাআ কুল্লা ইয়াউমিন মিআতাই মাররাতিন কুল হুয়াল্লাহু আহাদ মুহিয়া আনহু যুনুবু 50 সানাতান إلا أن يكون عليه دليل. سبحان الله. الله النبي فرمان এই উম্মতেরা যেই ব্যক্তির নাই এমন মানুষ যদি দৈনিক 200 বার এই কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করতে পারি, এমন হতে পারে এই কুল হুয়াল্লাহ সূরার খাতিরে আল্লাহ তার জিন্দেগীর 50 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আমল বাদ দিয়া ইহুদি নাসারাদের চরিত্র নিয়ে ব্যস্ত আমরা বাংলাদেশের মানুষ। উচিত টাকা দিয়া, নগদ টাকা দিয়া বাজার থেকে সিরা ভ্যান কিনলেন না, ঠিক না? ফ্যান এদিকটা সিরা, এদিকটা সিরা, এদিকটা সিরা। ফ্যান যত সিরা হইব এই ফ্যানের দাম বলে তো বেশি। ফ্যান এদিকটা সিরা নিচের থেকে পর্যন্ত আমি সিরা ওই বাবা ফ্যানের মধ্যে খুব টাকা হয়ে গেছে। কথাটি কোনো বেশি খারাপ লাগতেছে। লাগলো কিছু তো না, আমরা হক কথা কই দিয়া কোনো ব্যারিস্টার বাপ আমরা ধরাই না। ঠিক না বললো ঠিক।
আমরা ব্রাহ্মণবাড়ির মুড়িদের ওয়াদের সাইডে জোরে গান দেখি দেন না। আর কিছু কিছু লোকে আছে মাথার চুল রাখছি ইন্দুর আর বান্দরের মতো। জোরে গান মাথার চুল এদিক দেখা হয়েছে এদিক দেখা হয়েছে মাঝখান চুল আছে গোড়াল গাছের মতো। আরেকদিন দেখছি এক যুবক স্টাইল করতে করতে ডিজাইন করতে করতে সেলুনে গিয়ে চুল দিয়ে আনারস বানিয়েছে। আনারস নেতা বলে চেয়ারম্যান দাঁড়াইছে আনারস মার্কা এর লেগে এর মাথা চুল দিয়ে আনারস বানিয়েছে। শয়তান হাততালি দিয়ে কিরে আমি কি শয়তান তুই যে আমার সব বড় শয়তান। জোরে গান দেখে দেখবা ভাইয়া আমার রে মুসলমান আল্লাহ সুবহানাহু সামান আলিফ দিয়ে সূরা আছে সূরাতুল কাউসার ইন্না আতাইনাকাল কাউসার আছে না নাই? আজকে শুক্রবার দিন গিয়া রাত্র গত রাত্রটা ছিল জুম্মার রাত বৃহস্পতিবার দিন গিয়া রাত্রে তাফসীর কিতাবে এসেছে বৃহস্পতিবার দিন গিয়া রাত্রে জুম্মার রাত্রে যদি 1000 বার সূরা কাউসার 1000 বার দরুদ পড়া ওযু অবস্থায় পবিত্র বিছনায় যদি ঘুমাইতে পারে এমন হতে পারে এই ঘুমের স্বপ্নে আমার নবীজির সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। নবীর স্বপ্নে দেখা এটা পৃথিবীর সবচেয়ে দামি স্বপ্ন। আমরা যে স্বপ্ন দেখি এই স্বপ্নের সাইজ বাইজ এক লোকের স্বপ্ন দেখতেছে দোকান থেকে 10 টাকা দিয়ে বন্ডটি কিনে না জাঙ্গা দিয়ে ইচ্ছাতে ঘুমতে স্বপ্ন উঠে দেখতেছে খাইতে খাইতে ঘুম ভাঙিয়েছে না ঘুম ভাঙ্গার পরে কই গেল বন্ডটি বেটা বুদা বাড়িছে কোনা চালাইতেছে। এই জাতের স্বপ্ন আমরা দেশের মানুষ সারাটা রাত দেখে কারণ কম্বলের ভিতরে গিয়ে টাচ করে আত্মীয় ছায়া ছায়া দেখতে ঘুমা জোড়া কম দেখি না। এখানে ঘুমের মধ্যে উল্টা পাল্টা ছাড়া কিছু দেখে না। আমি আমলের কথা বলতেছিলাম আয়াতুল কুরসি তেলাওয়াত করলে এই পরিমাণ সওয়াব। এই মদিনাতুল মাদ্রাসা এই মাদ্রাসা বাংলাদেশে যত মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলোতে আয়াতুল কুরসি শিক্ষা দেওয়া হয়, সূরা ইখলাস শিক্ষা দেওয়া হয়, সূরা কাউসার, সূরা ইয়াসিন 30 পারা কোরআন মুখস্থ করা হয়, নবীর আদর্শ শিক্ষা দেওয়া হয়। চুল টাকার সম্পদ জন্মিবার মাদ্রাসায় দেওয়া হয় না। মাদ্রাসা না থাকলে বাংলাদেশ থাকবে না। ঠিক না পেলে ঠিক করে যান। এই দেশে আমরা যত নাফরমানি করি কত রাতের নাফরমানি হয়। কয়েকদিন আগে একটা দিন গেছি এর নাম বলে 14 ফেব্রুয়ারি, এটার নাম বলে ভালোবাসা দিবস। পোলাপান টিটকারি করতে করতে এটার নাম বলে আই লাভ ইউ দিবস। লেখতে লেখতে বাথরুমের ভিতরে পর্যন্ত লিখছে আই লাভ ইউ। এর উত্তরে আমি তোমার ভালোবাসি মানে টয়লেটকে ভালোবাসি। শুধু ভালোবাসা দিবসের নামে একদিনে কিছু যুবক যুবতীরা যেই গুনাহ করছে 12 মাসে অত গুনাহ করে না। এই নাফরমানির কারণে এই বাংলা আরো কত আগে ধ্বংস হয়ে গেছে। এই মাদ্রাসার ছাত্ররা সকালবেলা বিকেলবেলা রাত্রিবেলা ভোরবেলা 24 ঘন্টা কোরআন কিতাব পড়ে বরকতে তাদের তেলাওয়াতের বরকতে আল্লাহ বাংলার জমিন টিকায় রেখেছে। আমি বলতেছিলাম ولا يؤوده حفظهما وهو العلي العظيم سبحان الله। আল্লাহ
বড় আর কেউ হতে পারে? আল্লাহ যেমন মহান, সেই আল্লাহর কালাম কোরআন তেমন মহান। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য আল্লাহর শানে আযীম বলছেন, আল্লাহ আপনার নবীর শানে আযীম বলছেন। দলিল কোরআন শরীফ আয়াত আল্লাহ বলেন, وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمَ سبحان الله আল্লাহ যেমন মহান, সেই আল্লাহ কোরআন যেমন মহান। তো সেই আল্লাহ নবুয়তের লাইনে আল্লাহ আমরা নবী বানাইছে মহান, কারণ আমরা নবীর চেয়ে বড় নবী আল্লাহ বানাইছে। এই জন্য আল্লাহ শানে আযীম, নবীর শানে আযীম। আল্লাহ নবীর শানে আযীম বলছেন। সুবহানাল্লাহ বলেন। দলিল কোরআন শরীফ আয়াত আছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমাদের নবী সবচেয়ে বড়। সুবহানাল্লাহ বলবেন না? তাফসীর কিতাবে আছে আমরা নবী কত বড় নবী ছিলাম। আমরা নবী যদি রাস্তা দিয়া হাইটা যাইতো, রাস্তার পাত্র নবীরে সালাম দিত। সুবহানাল্লাহ। আওয়াজ 10% আরো জোরে কর, 40% আরো জোরে, 100% আরো জোরে। শুধুমাত্র আমরা নবী যদি রাতের অন্ধকার দিয়ে হাইটা যাইত, নবীর সাথে লাগতো না, শুধু নবীজির শরীর মোবারকের আলো দ্বারাই রাস্তাঘাট ফর্সা হয়ে যাইত। আরেকজন সাহাবী বলেন, আমি নবীর সঙ্গে রওনা হয়েছি সফরে। প্রচন্ড গরমের দিন, দেশের গরম, যেই রাতের গরম, এই রাতের রৌদ্র আমাদের ভিতর শুকায় গেছে। আমি তখন পানি পান করা দরকার, পানি তালাশ করতেছিলাম, তালাশ কইরা পানি পাইলাম না। দীর্ঘক্ষণ পরে তালাশ করতে করতে একটা পানির কুয়া পাইছি। কুয়ার মধ্যে পানি আছে ঠিক, কিন্তু পানি উঠানোর ব্যবস্থা নাই, রশিও নাই, বালতিও নাই, কেমনে পানি উঠাবো? এই দুনিয়ার মানুষ নবীর সাহাবী বলেন, এমনি তাকে দেখি মায়ের নবী রহমাতুল্লিল নবী ওই কুয়ার দিকে তাকাইয়া নবীজির শাহাদাতে আঙ্গুল মোবারক দিয়ে কুয়ার দিকে মাত্র ইশারা করেছেন। নবীজি ইশারা করতে দেরি হয়েছে, 40 হাত নিচের কুয়ার পানি ওই কুয়ার মুখে আসতে দেরি হয়েছে না। আমাদের নবীর সবচেয়ে বড় নবী, তোরা কেন ঠিক না? নাস্তিক বাস্তিক নবীর চরিত্র বেশি ভালো ছিল। আর আমরা কই যার নবীর চরিত্রের বিরুদ্ধে কথা কয়, আস্থা বড় একটা জারক সন্তান। এই দেশের মানুষ সব সহ্য করতে পারে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বললে সহ্য করতে পারে না। মাইকের আওয়াজটা অন্য দিয়ে এখন ফিরে দিচ্ছে, আবার ফিরে দিলে এটা আমি বুঝি। আমার ওয়াজের অভিজ্ঞতা আছে, 27 বছর আমার ওয়াজের বয়স। প্রথমে যদি এই আওয়াজটা একটু কেটেছে, আওয়াজটা অন্য ফিরে দিচ্ছে, এটা আমি বুঝি, আপনার বুঝতে পারেন। কাজে আমার ভাই প্রথম যে হালতে দিচ্ছেন আল্লাহ আমার ওই জায়গা প্রিয়
আমি যে কথাগুলি বলতে চাই, আমরা নিজের জীবনের চাইতে নবীকে ভালোবাসি। যারা নবীকে গালিগালাজ করে, নবীর বিরুদ্ধে লেখালেখি করে, টকশুগিরি করে, চাপাবাজি করে, ঢাকার 20 তলা 22 তলা বিল্ডিংয়ের উপরে বসে বসে জোরে কম, ঠিক না? এতই যদি সাহস থাকে, ঢাকার 20 তলা 24 তলা ভবনের উপরে কেউ টাকা নিতে হবে, কম্পিউটার কামড়া থাকবে না। আমার ভাই একটা 24 দিনের ছিল, আল্লাহ আওয়াজ পেয়েছে বাসি মুড়ির মতো, ফোতাই মুড়ি চিনছি, ভিজা মুড়ি, একটি ভিজা মুড়ি। তকবীরের দ্বারা কবর আযাব শুদ্ধ আল্লাহ মাফ করে দেয়। তকবীর যখন দিয়েছেন, এমন জোরে তকবীর হতে হবে ইসরাইলের পুত্রদের কলিজা আগুন লাগতে হবে। এমন ভাবে তকবীর দেয়, রাজি রে, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমাদের নবী যে কত বড় নবী ছিল, একটা ঘটনা শুনে আমাদের উপর শুনে দিতেছে। একটা ঘটনা শুনে তফসির কিতাবে একই উঠেছে নবীর কাছে, আয়াতুল মুহাম্মদ, তুমি কি আসলে নবী? এর কথা চাইতেও বলছে, তুমি নবী নাকি? যা বিকামার ভাষা ব্যস্ত আমি এনকারিয়া বলে তো আমরা নবী, নবী না, নাউযুবিল্লাহ। নবী মুসকি হাসি দিয়া তো, আমি নবী না, শুধু আমি মুহাম্মদ সব নবীদের নবী। তুমি কোন কথাটা দেব, ইহুদি তুমি নবী হইলে তোমার একটা পরীক্ষা হতো, হ্যাঁ বলে নবীর পরীক্ষা হতো যেমন বুঝাবো আল্লাহের দায়িত্ব দেওয়া হয়েছে। কি পরীক্ষা বলো? একটা অলৌকিক ঘটনা দেখাও, যে ঘটনা জীবন দেখছিও না, শুনছিও না, একটা অলৌকিক ঘটনা দেখতে পাওয়া। নবী এক কাজ করো, ও যে দূরে মোটা লম্বা গাছটা দেখা যায়, এই গাছটারই গিয়ে আমার কথা কইবা, এই গাছ মুহাম্মদ নবী কইছে তুমি নবীর কাছে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ, শুধু একজন কইছে, আরো জোরে বলেন। ইহুদি কই এমন করে জীবন হচ্ছে না, গাছ কে লইব? নবী কই গাছটা কাছে মুহাম্মদের নামটা পেয়ে দাও। এইবার কত লোক গাছ জীবনও হাঁটতে পারে না, না আপনার এলাকার গাছ হাঁটতে হাঁটতে পারে, আসলিয়া যা টঙ্গি যাবো, এই লোকের কত লোক গাছ আস্তে আস্তে আসলে গাছটা কাছে যাই, গাছটা কাছে গিয়ে নবীর নাম বলবো। যদি গাছটা এই একটা কথা বলতে আমরা মিশা কথা বলি, মাঝে মাঝে নবী একদিন মিশা কথা গাছটা গাছটা কাছে গিয়া এই দিন দেখবো, এই দিন দেখবো, কারণ চিন্তা করছে গাছের যদি কথা বলে, কেউ যদি দিক চালা গাছের সাথে কথা বলতেছে, পাগল করলো আর তার সিরা নাক দিয়ে করব নরকম, ঠিক না? মানুষ নাই, আস্তে আস্তে গাছটা গিয়ে কেউ যে করতেছে গাছ দিয়ে এই গাছ, এই গাছটা ডাকে মুহাম্মদ নবী কইছে তুই যাইতে। ইহুদির সমাজ আমাদের নবীর নাম উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে গাছ মাটির উপরের দিকে ওঠা শুরু হয়ে গেছে। ইহুদির দিকে বাবা আমাদের ব্রাহ্মণের ভাষা। পরে দেখা যায় ওই যে নবী যে কইছে যাওয়ার জন্য, এখন গাছ নবীর দিকে রওনা হয়ে গেছে। বেঈমান ইহুদির সঙ্গে সঙ্গে হাত আমাদের জুতা মোজা ফালাই এত করছে। শুধুমাত্র বেঈমানের জবান থেকে আমার প্রিয় নবীর নাম উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে
মাটির তরে যার শিকল লইয়া হাতে হাতে কদম দিতে দিতে ওই গাছ আমার প্রিয় নবীজির সামনে হাজির হয়ে গেছে। গাছ নবীর কাছে এসে গাছের যত ডাল ছিল পাতা ছিল সব একত্র হইয়া এই গাছ নবীর পায়ে ফিরে গাছ আমরা নবীরে সেজদা শুরু করে দিচ্ছে। গাছ আমাদের সেজদা করবে কেন? আল্লাহরে বাদে আর কাউকে সেজদা করা ইসলামে যায়। আল্লাহরে বাদে কাউকে সেজদা যায় না। লাউ কুনতু আ'মুরু আহাদান আইয়াসজুদা লিআহাদিন লা'আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। এই গাছ আল্লাহরে বাদে কাউকে সেজদা দেয় নাই। আল্লাহরে বাদে যদি কাউকে সেজদা করার জন্য আমি নবী হুকুম করতাম, এই দেশের মহিলাদেরকে বলতাম, এ মহিলা তুমি তোমার স্বামীকে সেজদা করো। শিরক করে কারণে আমি আপনার কোন মহিলাকে এই কথা বলি নাই। বুঝতে হবে আল্লাহর বাদে আর কাউকে সেজদা জায়েজ নাই। গাছ তুমি সেজদা করো কেন? যাও আগের জায়গায় চলে যাও। বলার সঙ্গে সঙ্গে সেজদা তুমি গাছ হাঁটতে হাঁটতে আগের জায়গায় আগের মতো চলে গেছে। বেঈমান ইহুদি সঙ্গে সঙ্গে নবীর হাতে পায়ে ধরে কান্দা শুরু করে দিয়েছে। আরে কান্দো না, আরো কান্দে। তখন এই লোকটা নবীর কাছে আসল কথা বলছে, সুবহানাল্লাহ বললেন। আমি কান্দি আসল কথা শুনে। আল্লাহ নবী, আপনি যে নবী আর কোন সন্দেহ নাই, যেই নবীকে আরব দেশের কাছে পর্যন্ত চিনে মানুষ নামের জানোয়ার দল আপনার চিনে না। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, যেই নবী ডাক দিলে গাছ সাইটা চলে আসে। আপনি যদি নবী না হন এই পৃথিবীর কে নবী হবে? ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, এই মুহূর্তে কথা দিলাম, বাপ দাদার বড় ছেড়ে দিয়ে গেল আপনার ধর্মের কালেমা পড়ে মুসলমান হইয়া আমি চিরকালের জন্য আপনার সাহাবী হয়ে গেছি। আমরা মহান রব্বুল আলামিনকে রব হিসাবে মানি। আর ৩০ বার কোরআন হইল আসমানি কিতাবের মধ্যে সবচাইতে সেরা। আমরা নবীও ভাইছি সেরা। যেরকম থেকে এই মুসলমানেরা এই সমাজে কত মানুষ কবরে আছে। আজকে দুনিয়াতে নাই বাড়ি ঘর ফালাইয়া সম্পত্তি ফালায় কবরে চলে গেছে। এই জমিনের উপরে মদিনাতুল মাদ্রাসার নিষ্পাপ বাচ্চাগুলার আল্লাহর কোরআন তেলাওয়াত করে খতম করে কারণে রাত যখন গভীর হয়ে যায়। এই শীতের মৌসুম দেখেছি রাতের গভীরে ২-৪ রাকাত নামাজ আদায় করে নামাজের মুসল্লাই বসে বসে এই বাচ্চাগুলি ঠোঁট ভাইয়া চোখের পানি সাইরা আল্লাহকে ডেকে ডেকে বলে, আমার আল্লাহ, আমরা কোরআনের হাফেজ হয়েছি, এই মাদ্রাসায় লেখাপড়া করলাম, এই মাদ্রাসায় দান করা করেছে, দাওয়াত
দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আল্লাহ তাদের আত্মীয়তা সহ তাদের কবরের আযাব মাফ করে দাও। ভাইরা আমার, নিষ্পাপ বাচ্চাগুলাই কোরআনুল কারীমের তেলাওয়াত করে দোয়া করে, দোয়া করতে দূরে হয়, মধ্যদারের কবরের আযাব মাফ করে দিতে দেরি হবে না। আল্লাহ এই মাহফিল কবুল করে সকলে আমিন। একটাও করছেন না, একটাও করছেন না। আমার পরে বহু একজন বক্তা আছে, এই পাশে দাঁড়িয়ে একটু মাদ্রাসা একটু কালেকশন হয়ে নেয়, দিয়ে দিবেন না, দিয়ে একটাও করতে পারবেন না। কেন লোক কি বলতে পারি? আপনারা আগে একটু বলছি, খুতবার সময় কেন যে পজিশন দিয়েছিল এই পজিশনটা লাগাইছে, জানি বুঝি আর ওয়াজ আপনারা বলবেন না, আওয়াজটা আগের চেয়ে একটু পরিমুখা হচ্ছে। ইডলে হেয়ার একটা সমস্যা, না জানি তারা ইংলিশ জায়গা এখানে হেরা কি কাজটা করে। যাই হোক, আমার যদি জিরো থেকে হিরো হয় মানুষ শুনে, আমি হিরো থেকে যদি জিরো হয় তখন মানুষ আস্তে আস্তে কমতে থাকে। যাই হোক, সব মিলাইয়া আল্লাহ এই মাহফিল কবুল করো সকলে বলে আমিন। কি বলেন, এখানে একটা মাদ্রাসা, আপনারা খুশি লাগে না? এখানে মদিনাতুল উলুম হাবিবি মাদ্রাসা, মদিনার ওয়াজ করলাম, একটা লোক বুঝছেন না, ধীরে দিলেন না ধীরে নাই, পয়সা লাগবে আপনার বসার দ্বারা যদি আল্লাহ মসজিদে কিছু কালেকশন বয়ে সব পাবেন। যদি ওইটা যাই না, আপনার ওটা যদি আল্লাহ মসজিদের ক্ষতি হয়, আপনি গুনাহগার হইবেন। এখন থেকে যে উঠবেন সেই গুনাহগার হইবেন, যতজন উঠবে ততজন গুনাহগার, সবাই উঠলে সবাই গুনাহগার, সবাই উঠলে যে পরিমাণ গুনাহগার হইবেন। ফয়লা যে লোকটা উঠতে পারেন গা, এই লোকটা সকলের সব পরিমাণ গুনার একটা হাই ফাই কাটতি আগামী বছর এই মাহফিল পর্যন্ত বাঁচবেন, গ্যারান্টি আছে? মাদ্রাসা পরিচালক মোতায়েন বললেন ইনশাআল্লাহ প্রতি বছরই মাহফিলটা করবো। আল্লাহ দিবাসায় লাগে আগামী বছর মাহফিলটা হবে, হয়তো এই দিন আপনি আমি নাও থাকতে পারি। ঠিক না? গতকালকের ঘটনা আমাদের ব্রাহ্মণবাড়িয়া, গতকাল ব্রাহ্মণবাড়িয়া শহরের নাটায় একটা মেয়ে লোক, মহিলা বৃদ্ধা মানুষ মারা গেছে। মারা যাওয়ার পরে ওনার ছেলেটাকে ইটালি মাছ জানাবে অংশগ্রহণ করার জন্য ইটালি থেকে রওনা দিচ্ছে, পত্রিকা তো আসে। এই ছেলে নেওয়ার জন্য এয়ারপোর্ট থেকে গাড়ি আসছে, তার আত্মীয় সমাজ। এই গাড়িটা নরসিংদীটা হলা একটা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ করে অ্যাক্সিডেন্ট করছে, ড্রাইভারও মারা গেছে, ওই ছেলেটা মারা গেছে। যে ছেলেটা মাছ জানাবে অংশগ্রহণ করবে, একটা সেকেন্ডের গ্যারান্টি নাই। ঠিক না? আমি এই মাদ্রাসা লেখাপড়ার মা খবর নিছি, পরিদর্শন করছি, আলহামদুলিল্লাহ ভালো। আর আমার হুজুর বলছেন, আমার মিতা যখন আমার কাছে ওঠা হুজুর এই সমাজের লোকেরা মাদ্রাসা মসজিদের প্রতি আন্তরিক, তার প্রমাণ হলো আপনারা পয়সা দিয়েছেন, মাদ্রাসার প্রতি খোঁজ খবর নেন। সবচেয়ে বেশি খুশি হলাম যে ছেলেগুলা কোরআনের হাফেজ, আজকে পাগড়ি নিচে মাথার মধ্যে, ইটা কিয়ামত পর্যন্ত তাদের হাফেজ হেফজ কায়েম থাকবে। একটা ছেলে হাফেজ দিছে, তার চেয়ে আরো হবে, তার চেয়ে আরো হবে, হইতে হইতে কিয়ামত পর্যন্ত যত হাফেজ হবে, এই হাফেজদের তেলাওয়াতের সওয়াব আপনি কবরে গেলে কিয়ামত পর্যন্ত সওয়াব আল্লাহ কবরে বোনাসের মতো পৌঁছে দিবে। আমি দেখি মসজিদের বর্তমানে টাইলসের দরকার, এই টাইলস গুলা অন্তত খরচ প্রায় 5 লক্ষ টাকা লাগে। আপনারা কিছুক্ষণ সময় দিন, আমার সাথে বসেন, 5 লক্ষ টাকা কালেকশন করা কোনো ব্যাপার না, ঠিক না? এর আগে আমাদের দরকার 9,000 ইট লাগে, 3 গাড়ি ইট লাগে আমাদের নিচের কাজের জন্য, 9,000 ইট লাগে। 9,000 ইট দেওয়ার মতো লোক এখানে একজন আছে, আছে না নাই? 3,000 ইট দেন, একটা গাড়ি, এক গাড়ি ইট 3,000 হয়, 3 গাড়ি 9,000 ইটের 3 গাড়ি ইট দেওয়ার মতো লোক এখানে আছে, আছে না? স্টেজও থাকতে পারে, নিচেও থাকতে পারে। ইনশাআল্লাহ আল্লাহর ঘর, নবীর ঘর, কাজ শুরু করে দিল ইনশাআল্লাহ ভাই আল্লাহ। কিন্তু কথা একটু ধীরে দিবেন না, দিয়ে উঠতে পারবেন না। যদি পিছিয়ে বেসা হয়ে আমার মুরব্বীরা আছে, 1 লোক জায়গায় ছুটি দিবেন, আমার পক্ষ থেকে আপত্তি নাই।
আর মিশা কথা করে যদি আঙ্গুল টাঙ্গুল উঠাই তুই ডায়াবেটিসের গজরে বেরো না, এটা মৌলবী সাগর দোষ পাইছে। কোন ভাই আছে ইনশাআল্লাহ 1 নম্বর চাই 3 গাড়ি ইট, তার মানে 9000 ইট দিবেন। প্রয়োজনে একসাথে দেন বা ভাঙ্গা ভাঙ্গা দেন, অর্ধেক করে দেন, 3 বারে দেন, 6 বারে দেন, যখন টাকা হয় তখনই দিয়ে। কোন ভাই আসেন ইনশাআল্লাহ 9000 ইটের মূল্য দেওয়ার জন্য একটা লোক চাইতে আসেন ইনশাআল্লাহ 9000 ইট দেওয়ার মতো কোন ভাই আছেন? আসেন কোন ভাই? একটা লোক চাই 3 গাড়ি ইট। হুজুর আস্তে আস্তে দিল স্বল্প, কয়েকবার দিল স্বল্প, 3 বার দিল স্বল্প। হ্যাঁ 3 গাড়ি 3 বার দিল। প্রয়োজনে যদি 5 বারে 6 বার হতে অসুবিধা নাই, আপনি আস্তে আস্তে দেন, যখন টাকা হয় তখনই দিয়ে। 1 নম্বরে চাই কোন ভাই আছেন বলেন? 1 নম্বরে 3 গাড়ি ইট দিবেন কোন ভাই আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ কোন ভাগ্যবান লোকটাই মুসাফির মানুষ সবে বরাতে 4 শাবানের 4 সকালে দোয়া করবে ইনশাআল্লাহ। 1 নাম্বার কোন ভাই আছেন বলেন? ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদ নবীর ঘর মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ 3 গাড়ি ইট দিবেন। একটা লোকই আছে এই গ্রামে এই এলাকায় দেওয়ার কোনো প্রবলেম ইনশাআল্লাহ। আল্লাহ কোন ভাই মিম ভাই আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ দরখাস্ত করে স্টেজ হয়েছি, আল্লাহ কবুল করতে পারে। কোন ভাই আছেন 3 গাড়ি দিয়ে একটা লোক চাই এই এলাকা? যেদিন টাকা হয় ওই দিনই দিবেন, আপনাদের চাপ সৃষ্টি করা হবে না। নিচে মাঠে বা স্টেজে যেখানে আছে 1 নম্বরে কম্পারেশন দিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হুজুর একটু তসবিহ করেন ভাই তাকে সহযোগিতা করার জন্য। 9000 ইট লাগে না হুজুর? 9000 রুমগুলা করতে আমাদের 9000 ইটা লাগে। নিচে রুম করে মসজিদ মাদ্রাসা চলার জন্য জিনিসটা ভাড়া হবে, এটা সবাই মসজিদ মাদ্রাসা। কোন ভাই আসেনি টাকা আস্তে আস্তে দিয়ে, যেদিন টাকা হয় ওই দিনই দিবে। 1 গাড়ি করে 3 জন, যদি মনে করেন যে 3 জনের 3 গাড়ি দেওয়া তো আলহামদুলিল্লাহ মসজিদে এটা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। এইটার ভাড়া দিয়া মসজিদ মাদ্রাসা চলবে, বা ইমাম সাহেবের বেতন বা খতিব সাহেবের বেতন বা মসজিদের কারেন্ট বিল, মাদ্রাসা ছাত্রদের প্রয়োজনে তাদের ওষুধ চিকিৎসা একবারে মসজিদ মাদ্রাসার কাছে গিয়ে হবে। 3 গাড়ি 3 জন লোক চাই। 1 নাম্বার ভুল হয়েছে, 1 গাড়ি হাত ওরান কি আছে, 1 গাড়ি আসেনি ইনশাআল্লাহ 1 গাড়ি। কোন ভাই খুশিতে বলে 1 গাড়ি, 1 গাড়ি দিবেন কোন রাশি? 1 গাড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 1 গাড়িতে আছে অনেক ভাই আছে। 1 গাড়ি আব্দুল মান্নান ভাইয়ের নাম কি লাগবে? মিম ভাই মিম ভাই এখন 3 গাড়ি 3 জন ব্যবস্থা করে ওই মিমের নাম লিখুন মাহফুজ জামান মিম ভাই। 1 গাড়ি লিখুন, 1 গাড়ি লিখুন, 1 গাড়ি লিখেন। আল্লাহর তৌফিক দান করুন। জানাব মাহফুজ জামান মিম ভাই, যিনি মাহফিলের সার্ভিস সদস্য আছেন, তিনি 1 গাড়ি ইট দিবেন। আপনারা খুশি না? একটা তকবীর দিবেন, যেমন 2 মিনিটের 2 জন ব্যবস্থা করতে আমি একটা তকবীর ভালো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহ
তাকবীর। আল্লাহ তাআলা জনাব বাবু সামান মিনবাই আল্লাহ একাদি ইতার ব্যবস্থা করবে। আল্লাহ রব্বুল তাআলা তুমি কবুল করো। ভাইয়ের যত মুর্দা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছেন জান্নাতবাসী বানায়া দাও। আল্লাহ আমার ভাইয়ের আরো ধনী বানায়া দাও। অনেক বড় মনের মানুষ আল্লাহ আয়াতে বরকত দাও। আল্লাহ তাআলা আরো ধনী বানায়া দাও। আল্লাহ মাহফুজ জামান মির সাহেবকে কাবা শরীফের গিলাফে ধরে ধরে লাব্বাইক বলার তৌফিক দাও। সকলে ধরে বলুন আমিন। এক নম্বর দুই নম্বর কি আছে? এক গাড়ি। দুই নম্বর ধীরে ধীরে না দিয়ে নাই। যদি উঠেন তাহলে গোনার বস্তা নিয়ে উঠবেন। মনে রাখবেন, কারণ ওয়াজ মানুষ শুনে যে মাত্র মসজিদ বানাবে কাজ শোনা হতো তখন যাওয়া আরম্ভ। যে উঠছে মনে করছে গোনার বস্তা হয়ে উঠছে, যাইতাছে এই মাত্র গোনার বস্তা হয়ে যাইতাছে। কারণ আপনার উঠার দ্বারা মসজিদের লাভ লস, বসার দ্বারা লাভ, যাওয়ার দ্বারা লস। আল্লাহর লাভ যারা চান দেখেন। দুই নম্বর এক গাড়ি দিলেন নির্মাণ আরেকটা মুসলিম কি আছে? এক গাড়ি আসেনি কোনো ভাই? কোন মা বোনেরা আছেন? ও মা বোনেরা, যে বাড়িতে থাকেন বাড়িতে কিন্তু আপনার না, আপনি শ্বশুর শ্বশুর দিয়ে গেছে কিনা আজকে নিজে এই দাবি দ্বারা কিনা বাড়ি করে দেখেন মাথার ঘাম কেমন মাথায় করে। মা বোনেরা আপনার শ্বশুর শাশুড়ি মাফ করে দেবেন। যে যত পারেন লেখান বা নগদ দেন বা কি লেখান। দুই নম্বর কোন আছে কি? এক গাড়ি গিফট দিবেন। দুই নম্বর আছে কি কোন ভাই? আমার মনে হয়ে যাবে ইনশাআল্লাহ। দুই নম্বর কোন আছে? দুই নম্বর এক গাড়ি ইচ্ছে একজন পাইলাম নিম বাইরে, আরেকজনকে দিন করে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ সুবহানাল্লাহিল আযীম। আসেনি কোন ভাই? এটা ইনশাআল্লাহ হবে না। এখানে আমরা টাইলসের কালেকশন দিতে লইয়া ইনশাআল্লাহ আল্লাহর ঘরের কাজ এভাবে হয়। কাজ শুরু করতে হয় 10,000 টাকা করে দিবেন। কোন ভাই আছেন? এক নাম্বার কি আছে? 10,000 টাকা দিবেন।